নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো গল্পটা শুরু করার আগে আমার পরিচয় পর্বটা প্রথমেই সেরে নিই। আমি দীপা মণ্ডল, বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে আমার বাড়ি, আর বর্তমানে আমি থাকি ব্যাঙ্গালোরে। একটা নতুন পথ চলা, নতুন জার্নি বলতে পারো, সেটা শুরু করলাম। আশা করব তোমরা সবাই সাথে থেকে, পাশে থেকে এই ছোট্ট বোনটাকে একটুখানি ইউটিউবে জায়গা করে নিতে সাহায্য করবে। আর আমিও কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তবে এই চ্যানেলে মূলত আমি আমার দৈনন্দিন কাজকর্ম, কিভাবে আমি আমার একটা 5 বছরের মেয়ে আছে তাকে সামলাই, তাকে কিভাবে আমি ট্রিট করি, এই সমস্ত কিছুই আমি শেয়ার করব। আর এখন গ্রামে আছি, যেহেতু গ্রীষ্মের ছুটিতে আমি এসেছি, তো এখানকার সব কিছুই শেয়ার করব। আর যখন ব্যাঙ্গালোরে ফিরবো, ব্যাঙ্গালোরে আমার লাইফস্টাইল কেমন থাকে, আমি কি করি ব্যাঙ্গালোরে, বাজার দর, দোকানদারি কেমন, সেগুলি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগে। প্রতি বছর আমি এই সময় বাড়ি আসি, আর এই সময় বাড়ি এসে যেটা আমার উপরি পাওনা হয় এই গাজন দেখার। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে থাকার জন্য এই যে বাংলা সংস্কৃতির কত কিছু আছে, এই যে গাজন, হরিনাম, এগুলো দেখা হয় না, কিন্তু এই 2-3 বছর আমি এই সময় বাড়ি এসে এই যে গাজন বলো, হরিনাম বলো, এগুলো কিন্তু দেখতে পারি। আর এগুলো কিন্তু দেখতে বেশ ভালোও লাগে। আমার যে ছোট 5 বছরের মেয়ে আছে, সে এগুলো দেখে কিন্তু খুবই মজা পায়। হরিনাম কিন্তু বাংলা সংস্কৃতির একটা খুব বড় ঐতিহ্য। তো আমরা সবাই জানি, কিন্তু গ্রামে গঞ্জে হরিনাম এখন হয়েই থাকে। গোটা চৈত্র মাস ভিক্ষাবৃত্তি করার পর বৈশাখ মাসের প্রথম দিনেই, মানে পয়লা বৈশাখে, আমাদের পাড়ার হরিনাম হয়। হরিনাম হওয়ার আগে হরিবাসরটা এরকম সুন্দর করে লাইট দিয়ে, মানে সুন্দর সুন্দর কালারফুল পেপার দিয়ে সুন্দর করে সাজানো হয়। এই যে দেখো কত সুন্দর লাগছে হরিবাসরটা। একটু পরেই আমাদের যে রাধা গোবিন্দকে মণ্ডপে আনা হবে, সে তার যেখানে 12 মাস থাকে সেখানেই আছে, এখনও আনা হয়নি। তার আগেই মণ্ডপ সজ্জাটা তোমাদের দেখালাম, কত সুন্দর লাগছে দেখো। তো এখন ঠাকুরকে তার মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য এই যে হরিনামের যত দল এসছে, পাড়ার সমস্ত মানুষজন সবাই এখানে উপস্থিত হয়েছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে।
যাবি তুই কাকার সাথে একটু? ধরো কথায় আর বলবো না গো, ধরো কথায় আর বলবো না গো, আমি ধরো কথায় আর ভালো ভালো বলে যাইনি তাই বদনে তুলিয়া ভালো ভালো বলিয়া যায় কোনো মুখে অজা প্রতীক বদনে আরতি করে আরতি করে গোরা যাদের আরতি করে না হরি যাদের হরি বল হরি বল আরতি করে না হরি গোরা যাদের বদন হরি গোরা যাদের বদন আরতি করে না হরি যাদের বদন আরতি করে না হরি যাদের বদন আরতি করে না হরি বিনায়নে বৈবা আরতি করে না হরি বিনায়নে বৈবা আরতি করে ইয়া দেখো তালে তালে না দিয়া রে ভর হরি না করে তালে তালে না দিয়া আরতি করে না হরি যাদের বদন হরি করে না হরি বলে গৌর হরি আতি করে না হরি বলে গৌর হরি আতি করে না হরি বলে বাড়ি আতি করে না হরি আতি করে না হরি গোরা চাঁদের বদন হে আতি করে না হরি গোরা চাঁদের বদন হে আতি করে না হরি চাঁদের বদন হে আতি করে না হরি চাঁদের বদন হে আরতি করে না ভিক্ষা করি আমাদের মনে করে না কেমন করো না মনে করে না কারণ ভালোবাসো ভালোবাসো উড়ে 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 পড়ে উড়ে 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 পড়ে উড়ে 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 পড়ে উড়ে উড়ে পড়ে এরকম পড়ি যত উড়ে পড়ে গায় উড়ে ধরে নৌকা যত উড়ে পড়ে গায় উড়ে ধরে নৌকা যত উড়ে পড়ে গায় শেষ ছিল নাম যজ্ঞের ফোঁটা শেষ ছিল নাম যজ্ঞের ফোঁটা শেষ ছিল নাম যজ্ঞের ফোঁটা সবাই নাম যজ্ঞের ফোঁটা ওগো শেষ ছিল নাম যজ্ঞের ফোঁটা শেষ ছিল নাম যজ্ঞের ফোঁটা
প্রভুর ভাগ্য মস্তকে করিয়া মস্তকে প্রভু নিত্যানন্দ গদি ভাঙ্গ লইয়া মস্তকে